নমস্কার, আমি অ্যাস্ট্রোশ্রী অংশুমান চ্যাটার্জি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জ্যোতিষের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। আমার বিভিন্ন প্রোগ্রাম আপনারা দেখেন, আপনারা দেখছেন, উপভোগ করছেন। আশা করি আপনারা আপনাদের নিজেদের জীবনে সেই সমস্ত তথ্যগুলোকে ইমপ্লিমেন্ট করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সব প্ল্যানেটকে ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকটা প্ল্যানেটই আপনার ভালো করতে পারে, আবার খারাপও করতে পারে। বৃহস্পতি গ্রহ যেমন নৈসর্গিক খুব ভালো করেন, কিন্তু আবার খারাপ করলে চরম সীমায় খারাপও করতে পারেন। অতএব কোনো প্ল্যানেটকে, কোনো গ্রহকে খারাপ ভাবার কোনো কারণ নেই। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব এমন একটা গ্রহকে নিয়ে, যে গ্রহটা নাম শুনলে আমরা সকলেই সাধারণত যারা জ্যোতিষ নিয়ে চর্চা যারা করেন না, তারা সহজেই আঁতকে ওঠেন। তার নাম হচ্ছে রাহু। দানব রাহু, দৈত্য রাহু, রাহু দৈত্য। পিতা বিপ্রচিত্তি, মাতা হচ্ছে দিতিসুতা। তাদের ঔরসে জন্ম হয়েছিল এই রাহুর। এই রাহু পুরাণের কথা অনুযায়ী আপনারা জানেন, যখন অমৃত ভাণ্ড নিয়ে যখন দেবতা এবং অসুরদের মধ্যে দড়ি টানাটানি চলছে, সেই সময় সেই অমৃত ভাণ্ড যখন তার নাগাল যখন কেউ পাচ্ছিল না, তখন কিন্তু সেই রাহু দেবতার ছদ্মবেশে এসে সেই অমৃত ভাণ্ড এক ফোঁটা হলেও গ্রহণ করেছিলেন, খেয়ে নিয়েছিলেন। আর ভগবান বিষ্ণু সেই সময় পুরাণে যা কথিত আছে, সেই সময় তার সুদর্শন চক্র দিয়ে তার গলা অবধি সেই অমৃত গিয়েছিল, সেই গলা থেকে সুদর্শন চক্র দিয়ে কেটে দেন। ফলে যেহেতু একটু হলেও সে পান করে ফেলেছে, তাই তার দেহ থেকে ধড় মুন্ড আলাদা হয়ে যায়। এই ওপর পোর্শন যেটা, সেটার নাম হলো রাহু, আর নিচের পোর্শন তার নাম হলো কেতু। এই রাহু বা কেতুর নাম শুনলে আমরা সকলেই সাধারণত খুব ভয় পেয়ে যাই। আপনারাও, আপনাদের মধ্যেও একটা ভীতির সঞ্চার হয়। অনেকে বলেন খারাপ সময় গেলে আমার রাহু আমাকে গ্রাস করেছে, এরকম বলি। কিন্তু বিশ্বাস করুন, রাহু কিন্তু খুব একটা ভালো প্ল্যানেট। সে কিন্তু অনেক কিছু ভালো দেয়, তার সবটাই যে খারাপ এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আপনি ভাবছেন এই রাহু দানব, সে আমাকে ভালো কি দিতে পারে, কিন্তু দেয়। রাহু মানে হচ্ছে কাল, কাল মানে হচ্ছে সময়, টাইম, অর্থাৎ সময়ের হিসাব কিন্তু রাহুর। অর্থাৎ আপনি পাংচুয়াল যত হবেন, আপনার রাহু তত সক্রিয় হবে। আপনি আর্লি মর্নিংয়ে উঠলেন, আর্লি মর্নিংয়ে আপনি আপনার শরীরচর্চা করলেন, আপনি স্নান করলেন, পুজো করলেন, আপনি ব্রেকফাস্ট করলেন, আপনি আপনার কর্মে গেলেন, আবার রাত্রি 10টার মধ্যে কর্ম থেকে ফিরে ডিনার করে আপনি আবার শুয়ে পড়লেন, রাতে ঘুমালেন। এই যে একটা সিস্টেম বা একটা ডিসিপ্লিনের মধ্যে জীবন, এইটা কিন্তু রাহু দেয়। এই ডিসিপ্লিনকে যারা মেনটেন করে, তাদের কিন্তু রাহু ভালো থাকে। এবার বিষয় হচ্ছে, জন্মচার্টে আপনার দেখা যাচ্ছে হয়তো জন্মকালীন আপনার অষ্টমে রাহু, আপনি চিন্তায় পড়ে গেলেন, আপনি কারুর কাছে গেলেন, যিনি আপনাকে বোঝালেন যে আপনার অষ্টমে রাহুই তো কাল, আপনার আর্থিক সমৃদ্ধি হচ্ছে না, আপনার প্রতিটা কাজে বাধা, কাজটা হতেও হচ্ছে না, একদম 99% হয়ে গেছে, 11th আওয়ারে একদম 100%-এর মাথায় গিয়ে ক্যান্সেল হয়ে গেল। আপনাকে চাপিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো যে এটা রাহুর জন্যই হচ্ছে আপনার, কিন্তু আপনি জানেন না অষ্টমে রাহু। আর বিশেষত সেই অষ্টম যদি আপনার জলরাশিতে হয়, অর্থাৎ জলতত্ত্বের যদি রাহু হয়, তাহলে আপনি লিখে রাখুন, আপনি বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থাগম বা বিদেশে ব্যবসা বা বিদেশে চাকরি, অথবা জল সংক্রান্ত বিষয়ের ব্যবসা এবং অনেক ভূ সম্পত্তির ব্যবসা, মানে জমি সংক্রান্ত ব্যবসা, নৈসর্গিক অনেক কিছু রাহু আপনাকে দেওয়ার জন্য আপনার জন্মচার্টে বসে আছে। কিন্তু বিষয় হচ্ছে, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সেগুলোও একটা বিষয়।
রাহু কত ডিগ্রিতে অবস্থান করছে আপনার জন্মকালীন, এবং আপনার যে লগ্নপতি, নবমপতি, একাদশপতি এবং পঞ্চমপতি কোথায় অবস্থান করছে, এইগুলো বিচার্য বিষয়। এবং তারা কত ডিগ্রিতে অবস্থান করছে, তারা কেউ যদি দুস্থানগত হয়ে থাকে, তারা কেউ যদি পীড়িত হয়ে থাকে জন্মকালীন, তাহলে সেটা রাহুর দোষ নয়, সেটা হচ্ছে সেই গ্রহটির দোষ। অতএব তার জন্যে চিন্তা করে, সময় নষ্ট করে, আক্ষেপ করে, দুঃখ করে, বিলাপ করে কোনো লাভ নেই। জীবনে এগিয়ে চলার নামটাই হচ্ছে জীবন। জীবনে চলতে হয়, আমরা চলতে জানলে আমরা যেদিন থেমে যাব সেদিনই আমাদের মৃত্যু। অর্থাৎ চলাটাই জীবন, সেই চলাটাকে সচল রাখার প্রচেষ্টা করাটাই আমাদের ভালো। তাই অযথা ভয় পাবেন না। অযথা ভয় পেয়ে কখনো অন্য কোনো ভুল ভাল কোনো রকম প্রতিকার না করে আপনি একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যাকে আপনার পছন্দ, আপনার নিকটস্থ কাউকে, তার কাছে যান, তার কাছে বিচার করুন আপনার জন্মকালীন কোন গ্রহ কোন তত্ত্বে বসে আছে, কোন ভাবের কারক কত ডিগ্রিতে অবস্থান করছে, সে অনেক রাত্রিকালীন ডিগ্রি না নিরপেক্ষ ডিগ্রি না উদীয়মান ডিগ্রি, কোন ডিগ্রিতে সে অবস্থান করছে, সেইটা বুঝে তারপরে তার ফল তাকে কোনভাবে তাকে দিয়ে সেই ফলটা তুলে আনা যায়। এবং রাহু যেটা দিতে চাইছে সেটা হয়তো সেই সব কোনো প্ল্যানেটারি কারণে সে দিতে পারছে না, যার দৃষ্টি রাহুর ওপরে পড়ছে, বা রাহুর দৃষ্টি এমন একটা জায়গায় পড়ছে যেটা তার তত্ত্বের সাথে মেলে না, বা অ্যান্টি হয়ে গেছে, অ্যান্টি দৃষ্টি মানে বিপরীতমুখী দৃষ্টি হয়ে গেছে, যেটা পীড়িত করে দিয়েছে, ফলে আপনাকে দিতে পারছে না, দিতে এসেও দিতে পারছে না। অতএব ভয় পাবেন না, যেখানে সমস্যা সেখানেই সমাধান লুকিয়ে থাকে। আপনার জীবনে সমস্যা আছে, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, কিন্তু সেই সমাধানের পথও কিন্তু মানুষের কাছেই রয়েছে। তাকে সঠিকভাবে করতে হবে। সেই সমাধানের রাস্তায় আপনার আশেপাশে অনেক মানুষ আছেন জ্যোতিষ, যারা সঠিক জানেন, তাদের কাছে যান, গিয়ে আপনারটা বিচার করুন। আপনার এই বাধা, এই সাময়িক পরিস্থিতি থেকে, এই যে বাধা আপনার আসছে একটার পর একটা, তার থেকে মুক্তি পান, জীবনটাকে সফল করুন, এগিয়ে চলুন, আরও ভালো হোক আপনাদের। ঈশ্বর সকলের মঙ্গল করুন, এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে আবার অন্য কোনো বিষয় নিয়ে, এবং ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, অ্যাস্ট্রো শ্রী অংশুমান চ্যাটার্জি, এবং কেমন লাগছে এই প্রোগ্রামটা তার সম্পর্কে কমেন্ট করুন, লাইক করুন, এইটুকু আমার সাথে সহযোগিতা করুন, যাতে আগামী দিনে আপনাদেরকে আরও অনেক কিছু তথ্য দিয়ে আমি আপনাদের সতর্ক করতে পারি, বা জীবনে চলার পথকে একটু ইজি করতে পারি। এইটুকু আপনাদের কাছে আমার আশা। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।